ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনারুল আজিমের মরদেহ কলকাতায় নিউ টাউন থেকে উদ্ধার, 2 জন আটক। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তেহরানের জানাজায় লাখো মানুষের ঢল। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে কলকাতা পুলিশ। কলকাতায় নিউ টাউনের ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সংসদ সদস্য আনারুল আজিম গেল 12 মে কলকাতায় চিকিৎসার জন্য ভারতে যান। পরদিন চিকিৎসকের কাছে গিয়ে আর ফেরেননি জানিয়ে 18 মে কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আনারুল আজিমের পরিচিত গোপাল বিশ্বাস। পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে থেকে গোপালকে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটা এই মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরা কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হলে যথাসময়ে আমরা এটা আরো পরিষ্কার করব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে বেশিরভাগ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীরা। এদিকে বিএনপির বহিষ্কৃত 5 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা উল্লাস করেন। কোথাও কোথাও বিজয় র্যালিও বের করা হয়। এর আগে গতকাল সকাল 8টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে অধিকাংশ উপজেলার ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ কিছু বিচ্ছিন্ন ঘটনার খবরও পাওয়া যায়। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসবটি নানা আয়োজনে পালন করছেন। সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রভাত ফেরি, ধ্যান, সমবেত প্রার্থনা হচ্ছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। চলছে দেশের বাইরের খবরে। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের আরেকটি জানাজা তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শেষবারের মতো প্রিয় নেতার জানাজায় অংশ নিতে ঢল নামে লাখো মানুষের। কফিনবন্দি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ ব্যক্তিত্বদের শেষবার দেখে কান্নায় ভেঙে পড়েন তেহরানবাসী। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার উত্তর পশ্চিম ইরানের তাবরিজে ও ইরানের পবিত্র শহর কোমে তাদের জানাজায় অংশগ্রহণ করেন হাজারো মানুষ। আগামীকাল রাইসির জন্মভূমি মাসদাদে তার মরদেহ দাফন করা হবে। Primary source of the legitimacy for the political establishment here, and we can see that it is going down. Also, though, there in Tehran, of course, we'll be coming back to you for more. আবার আসছে দেশের খবরে। এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা। রাজধানীর নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে প্রথমে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার AK-M মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল ইসলাম বাহার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম, সন্তান আবু বক্কর ও আনাস। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই 3 জনের মরদেহ পাওয়া যায়। পুলিশ বলছে, নিহত আমেনা বেগম গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানায়, মরদেহের দুর্গন্ধ ছড়ানোর পর গতকাল শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রোগীদের সাথে অসদাচরণ রয়েছে, গর্ভবতী নারীদের মারধর সহ রয়েছে নানা অভিযোগ। বলছি পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগমের কথা। এই অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ প্রায় 28 বছর ধরে একই স্থানে থেকে বীরদর্পের রোগীদের অপদস্থ সহ ভুল চিকিৎসা দিয়ে আসছেন তিনি। তার কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন নারী ও নবজাতকের। তিনি পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান বেগম। দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার পরিদর্শিকার দুর্ব্যবহার আর ভুল চিকিৎসায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাচ্চা 5 মিনিট আগেও আমার ফ্যামিলি নড়াচড়া করছে, কিন্তু ডেলিভারি হওয়ার পর বাচ্চা মারা গেছে। নর্মালি হইবে, বাচ্চাও সুস্থ হইবে আর আমিও সুস্থ থাকবো, এটাই কইছে। ব্যথা উঠানোর পর অনেক দাহ করছে, তাই আমার লাইট দিয়েছে, ঘুষছে হয়েছে। ডেলিভারি হওয়ার পর একটা মেডিসিন দিয়েছে আর কি সাদা, এই মেডিসিনটা দেওয়ার পর যেকালে হওয়ার পর আমার বউয়ের উপরে থুইছে, সেকালেও আমার বাচ্চারই শ্বাস চলে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নূরজাহান। ডেলিভারি করতে গেলে একটা বাচ্চা মায়ের পেট থেকে মৃত্যু আসতেই পারে। আমার চাকরি জীবনে আমি কোনো রোগীর কাছে কন্ট্যাক্ট করে রোগী ধরি নাই, এরকম কোনো ইতিহাস আমার নাই। আমার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠছে ফেসবুকে ডেলিভারি নিয়ে, সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি তাকে প্রাথমিকভাবে সতর্ক করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তার অপসারণ সহ প্রসূতি ও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মির্জাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিজ গ্রামে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত। আগামী ৫ জুন চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিজ গ্রাম পুষ্টকামুরিতে উঠান বৈঠক করেছেন টানা 4 বারের সংসদ সদস্য মরহুম মোহাম্মদ একাব্বর হোসেনের ছেলে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত। মোহাম্মদ নাজিম উদ্দিন পীর সাহেবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ শফি উদ্দিন মিয়া সহ আরও অনেকে। দেশে এবারে বাণিজ্য সংবাদ। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সমতলে চা, কমলা, মাল্টা, সিয়াসিড আর কিনোয়ার পর এবার শুরু হয়েছে কফি চাষ। অন্যান্য আবাদের সাথে সাথী ফসল হিসেবে কফি চাষের সুযোগ থাকা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের। স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলায় কফি চাষের পরিধি বাড়লে বিপণন সহ প্রয়োজনীয় কৃষি ও প্রযুক্তি সহ সহযোগিতাও দেওয়া হবে। আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় কফি। বাংলাদেশেও কফির বেশ চাহিদা রয়েছে, তাই তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে কফির চাহিদা মেটানো হয়। তবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কফি চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সমতলে ছায়াযুক্ত মাটিতে সাথী ফসল হিসেবে আবাদ শুরু হয়েছে কফির। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে লাল ও কাঁচা হলুদ রঙের এই ফল। এবং আমি ফাঁকা জায়গায় সুপারি বাগানের ভিতর লাগাইছি, গাছ এবং ফল খুব সুন্দর হওয়ার পরে ফল হয়েছে। এখন এই এক ফল তুলতে না ফুলতে আরেক ফল
আশ্চর্যজনক ঘটনা। সুপারি বাগানের সাথে সহকারী ফসল হিসেবে কফি চাষ করছি। গত বছরে আমি কফি গাছগুলো গাছছিলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন এবং ফুল যথেষ্ট পরিমাণ। আমার প্রতিবেশী ভাই কফির বাগান লাগাইছে, এটা খুব লাভজনক। এই চা বাগান তুলে দিয়ে আমি এবার কফির বাগান লাগাবো। এই বাগানের নিচে এটা ছায়াযুক্ত জায়গায় এটা খুব ফলন ভালো হয় এবং চাষটা খুব সুন্দর হয়। উৎপাদন বাড়লে কফি বিপণন ও বাজারজাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা এই কফি চাষ যেন আরো বৃদ্ধি পায় তার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটার আবার বৃদ্ধি পেলে বিপণন এবং প্রক্রিয়াজাতকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। চলতি বছর পরীক্ষামূলকভাবে অ্যারাবিকা ও বোরাস্টা জাতের কফির চাষ করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৫,৫৬২ জনে। এছাড়া গত অক্টোবর মাস থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি। বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বলা হয়েছে এই প্রতিবেদনে যে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫,৫৬২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। হামলায় অন্তত ৭৯,৬৫২ জন আহত হয়েছেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে এই মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় ১০৬ জন নিহত এবং আরও ১৭৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে উমরগনি এমইএস কলেজে ছাত্র সংসদের ভারপ্রাপ্ত ভিপি হাসানুল করিম মানিকের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, কঠিন ও দুঃসময়ে যে সকল ছাত্রলীগ নেতা নিজের জীবনকে বাজি রেখে রাজপথের আন্দোলন সংগ্রামে শরিক হয়ে দেশ, দল, জাতিকে পুনরুদ্ধারে অবদান রেখে গেছেন, তারাই আদর্শিক চেতনার ভিত্তির সোপান। এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবার জানাবো খেলা খবর, থাকছে ক্রিকেট। টি-20 বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে ১৯তম স্থানে থাকা নবীন যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া রিয়াদের ব্যাট থেকে আসে ৩১ রান। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মার্কিন ক্রিকেটে ইতিহাস গড়ার এই দিনে ৫৮ রানের অমূল্য জুটি গড়েন হরমিত সিং ও কোরি অ্যান্ডারসন। এবার ফুটবল। ইউরোপা লিগের ফাইনালে ইনভিনসিবল বায়ার লেভারকুসেনের মুখোমুখি ইটালিয়ান ক্লাব অ্যাটলান্টা। বাংলাদেশ সময় রাত ১টায় ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। অপরাজয় থেকে ট্রেবল জয়ের হাতছানি জাভি আলোনসো শিষ্যদের। আর ৬১ বছরের প্রথম শিরোপা জয়ের সুযোগ অ্যাটলান্টার। টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে এরই মধ্যে খবরের শিরোনাম জাভি আলোনসোর লেভারকুসেন। বুন্দেসলিগার পর এখন মিশন ট্রেবল জয়ের। তবে এর আগে দু দেখায় শতভাগ জয় অ্যাটলান্টার। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনারুল আজিমের মরদেহ কলকাতায় নিউ টাউন থেকে উদ্ধার, ২ জন আটক। পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা। এবং নিহত প্রেসিডেন্ট রাইসির প্রতি শ্রদ্ধা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। তেহরানের জানাজায় লাখো মানুষের ঢল।
এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।